গুড মর্নিং, শুভ সকাল আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকে তোমাদের একটি সুন্দর গল্প বলবো। গল্পটি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের জীবনের সঙ্গে জড়িত এবং এখান থেকে তোমরা তোমাদের জীবনেরও অনেক কিছু খুঁজে পাবে। তো কি একবার চন্দ্রগুপ্ত মৌর্য তখন রাজা হয়নি, তিনি খুব তাড়াতাড়ি করে হন্তদন্ত হয়ে এসে মাকে বলছে, মা তাড়াতাড়ি খেতে দাও, আজকে মগধের রাজধানী আক্রমণ করব, আজকে নন্দবংশের অবসান করেই ছাড়ব, অত্যাচারী রাজা ধননন্দকে আজকে হত্যা করেই ছাড়ব। তো এইরকম অনেক কিছু বলছে, আর বলছে মা তাড়াতাড়ি খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে, আজকে প্রতিজ্ঞা করেছি আমি যে নন্দবংশ উচ্ছেদ করবই। তো এইভাবে চন্দ্রগুপ্ত বারবার মাকে বলছে যে তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। মা যে কোনো কারণে একটু লেট করছে এবং চন্দ্রগুপ্ত বারবারই বলছে যে মা তাড়াতাড়ি খেতে দাও, কিন্তু চন্দ্রগুপ্তের মা যে কোনো কারণে লেট করছে। তারপরে যখন চন্দ্রগুপ্ত বিরক্ত হয়ে যাচ্ছে, মা তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, না দিলে কিন্তু চলেই যাব, না খেয়েই চলে যাব, এইরকম যখন বলছে, মা বলছে আচ্ছা বস বস বস, দিচ্ছি দিচ্ছি, হয়ে গেছে দিচ্ছি, এই তো সবজিটা নেমে গেল, দিচ্ছি দিচ্ছি, বস। তো চন্দ্রগুপ্ত বসেছে খেতে, বসার পর মা কি করছে, আগে আগে সমস্ত সবজি তরকারি যা কিছু রান্না করে সেগুলো আগে রান্না করেছে এবং পরে ভাতটি রান্না করেছিল। তো চন্দ্রগুপ্ত যখন চায় ভাত, তখন তিনি ভাতটি একদম সঙ্গে সঙ্গে নামিয়ে এই গরম গরম এক থালা ভাত নিয়ে এসে চন্দ্রগুপ্ত মৌর্যকে দিল, এই নে বাবা তাড়াতাড়ি খা, খেয়ে যা, তাড়াতাড়ি, না খেয়ে কেউ যায়? এত বড় একটা কাজ করতে যাচ্ছিস, আর সারাদিনে খাওয়া জুটবে কি না, এরকম মা নানা রকম কথা বলছে, আর বলছে তাড়াতাড়ি খা। এদিকে চন্দ্রগুপ্ত তাড়াতাড়ি খাওয়ার জন্য একদম ভাতের থালার মধ্যে হাত দিয়েছে, আর ও গরম 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 এই সেই বলে, খাওয়া যায়, এত গরম খাওয়া যায়, তোমাকে বলেছিলাম সকালবেলায় একটু আগে আগে রান্না করো, আজকে রাজধানী আক্রমণ করতে যাব। তো মা শুধু পাশে বসে বসে দেখছে, আর চন্দ্রগুপ্ত তো বকেই যাচ্ছে, এত গরম ভাত তাড়াতাড়ি খাওয়া যায়, কি করে খাবো এত গরম ভাত, এই সেই, যখনই হাত দেয় গরম লাগে, আস্তে আস্তে খাওয়াটা আরও দেরি হয়ে যাচ্ছে। তো মার ওপর রেগে যাচ্ছে, মা তো মিটিমিটি হাসছে, বলছে আমার দেরি হয়ে যাচ্ছে আর তুমি হাসছো। তারপরে মা বলছে দেখ, হাসবো না, তোকে তাড়াতাড়ি ভাত খাবি, ভাত চাইছিস, একটু তো অপেক্ষা করতে হবে, তো ভাতটা দিলাম, খা এখন তাড়াতাড়ি। আচ্ছা কী করে খাবো এত গরম ভাত? চন্দ্রগুপ্ত মৌর্য বলছে কী করে খাবো এত গরম ভাত? তো মা বলছে দেখ, গরম ভাত তাড়াতাড়ি খাওয়ার একটা সঠিক উপায় আছে, তুই যেভাবে ভাত খাচ্ছিস এভাবে তো খেতে পারবি না তাড়াতাড়ি, তো কী করে খেতে হবে? তুই তো সঠিক করে ভাতই খাবার জানিস না, কি করে গরম ভাত তাড়াতাড়ি খেতে হবে সেটাই জানিস না, তাহলে তুই কি করে মৌর্য নন্দবংশের উচ্ছেদ করবি? ধননন্দ এত বড় ভারতবর্ষের একজন রাজা, শক্তিশালী রাজা, তুই সামান্য সেনা নিয়ে কি করে তাকে উচ্ছেদ করবি বলতো? যে না আমি করেই ছাড়বো, তো করেই ছাড়বি, সামান্য ভাতই খেতে পারছিস না তাড়াতাড়ি করে গরম ভাত, আর তুই ওই রাজাকে উচ্ছেদ করে দিবি, রাজাকে হত্যা করবি, আজকে রাজধানী আক্রমণ করবি সামান্য সেনা নিয়ে? সম্ভব নয়, ভাতটা তাদের খেয়ে দেখা, তাহলে দেখতে পাচ্ছি যে তুই পারবি আজকে।
তখন বলছে যে কি করে খাবো এত গরম ভাত? বলছে দেখ, গরম ভাত খেতে গেলে তোকে এই যে থালাটা দিলাম, থালার চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে ভাত নিয়ে খা। যেই মাঝখানে খেতে যাবি, হাতে তো গরম লাগবে, খেতে পারবি না। তুই চতুর্দিক থেকে খা, বাইরের হাওয়া এসে চতুর্দিকের ভাতটা আগে আগে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চতুর্দিকের ভাতগুলো আগে খা, তাহলে দেখবি তাড়াতাড়ি ভাত খাওয়া তোর শেষ হবে। তাছাড়া যেভাবে বলছিস বা যেভাবে খেতে চাইছিস ওভাবে খেতে পারবি না, তাদের আরও লেট হয়ে যাবে তোর। তো মার কথা শুনে চন্দ্রগুপ্ত থালার চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাতগুলো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাতগুলো খেলো এবং তাড়াতাড়ি খেতে পারলো। তারপরে মা তাকে বলল, দেখ এত বড় একটা, এই যে একটা ছোট্ট একটা ভাতের থালা, গরম ভাত, তার সঙ্গেই তুই পারলি না তাড়াতাড়ি খেতে। তুই এত বড় একটা রাজ্য, গোটা ভারতবর্ষ যার অধীনে, তাকে তুই কি করে পরাজিত করবি সামান্য সেনা নিয়ে? তুই রাজধানী যদি এখন আক্রমণ করতে চাস, সঙ্গে সঙ্গে তুই এই ভাতের থালার মতো হেরে যাবি, পারবি না। তাহলে তোকে কী করতে হবে? আগে আগে রাজধানী আক্রমণ না করে চতুর্দিকে যে তার সীমানা এবং সীমান্তবর্তী এলাকাগুলি আছে, সেই সমস্ত এলাকাগুলি মাঝে মাঝে আক্রমণ করে সেই এলাকাগুলি দখল করে তোর শক্তি বাড়িয়ে এনে আস্তে আস্তে নন্দবংশ ছোট হবে এবং সবার শেষে তুই রাজধানী আক্রমণ করতে পারিস, তবেই সফল হবি। নচেত এখনই যদি নন্দবংশের উচ্ছেদ করতে চাস, রাজধানী আক্রমণ করিস, তাহলে কিন্তু তোর পরাজিত অবধারিত এবং তোকে হত্যাও করতে পারে। অতএব সবার আগে চতুর্দিকের সীমান্তবর্তী যে রাজ্যগুলি আছে সেগুলো দখল করে সেই সব রাজাদের বা সেই সব শাসকদের অনুগত করে তাদের সেনা নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে তোর শক্তি বাড়িয়ে নে। সবার শেষে নন্দবংশ যখন ছোট হয়ে আসবে তখন রাজধানী আক্রমণ করবি, তবেই সফল হবি। তো মার কথা শুনে চন্দ্রগুপ্ত তখন বুঝতে পারলো, না ঠিকই তো বলেছে, আমার তো সামান্য সেনা, আমি এই নিয়ে রাজধানী আক্রমণ করলে অবশ্যই পরাজিত হব। তো মার কথা শুনে সেদিন তিনি রাজধানী আক্রমণ করেনি এবং চতুর্দিকের ধীরে ধীরে এই রাজ্যগুলো আক্রমণ করে শক্তি বাড়িয়েছিল। পরবর্তীকালে তার যে গুরু, অর্থাৎ আমরা জানি কৌটিল্য বা চাণক্য, তার সহায়তায় তিনি তার বুদ্ধিতেই নন্দবংশ উচ্ছেদ করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিল। তো এই গল্পটা তোমাদের কেন বললাম বলো তো? এই কারণেই বললাম, তোমরা দেখো গোটা বছর ফাঁকি দিয়ে আসো, স্যাররা সব ক্লাসেই পড়ান এবং ভালো করে বলেন স্যার ম্যামরা যে দেখো এগুলো কমন প্রশ্ন, এগুলো পড়বে তোমরা, ভালো করে পড়ো, এখন থেকে পড়লে রেজাল্ট অবশ্যই ভালো হবে। তো তোমরা কি করো না, অনেক দেরি আছে, থাক, এখন পরীক্ষার আগ দিয়ে পড়লেই হবে। তো এইরকম করে তোমরা গোটা বছর ফাঁকি দাও এবং পরীক্ষার আগে এসে ঝটফট পড়তে লাগো। এই সময় কি হয় যে রেজাল্ট ভালো তো হবেই না, তো আরও কী হবে যে কোনটা থেকে কোনটা পড়বো, বাংলা পড়বো না ইংরেজি পড়বো না ইতিহাস পড়বো না ভূগোল পড়বো, এই পড়তে পড়তেই তোমার সময় পার, তাহলে রেজাল্টও ভালো হবে না আর ঠিকঠাক পড়াশোনাও করতে পারবে না, মনটা বড় চঞ্চল হয়ে থাকবে। তার জন্য কি আগে থাকতেই যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো তাহলে পরীক্ষার সময় এসে কোনো চাপ হবে না। গোটা বইটা আগে থাকতেই পড়া থাকলো, স্কুলের সাথে নিয়ম হলো স্কুলে বা ক্লাসে যেভাবে পড়াচ্ছে ঠিক সেইভাবে প্রতিদিনের পড়া যদি তোমরা প্রতিদিন করো তাহলে অলরেডি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। তাই দেখো চন্দ্রগুপ্ত মৌর্যও সফল হয়েছিল যেভাবে, ঠিক তোমরাও যদি সেই গল্পটার সঙ্গে চন্দ্রগুপ্তের জীবনের গল্পটার সঙ্গে তোমরা নিজেদের যে জীবনটা সেটাকেও তোমরা সাজিয়ে নাও, যে প্রথম থেকেই পড়াশোনা করো। এই যে আজকে ভিডিও দিলাম, তোমাদের যে গল্পটা শোনালাম, এখন থেকেও যদি তোমরা শুরু করো পড়াশোনা, এখনও বেশ ফাইনাল পরীক্ষার তোমাদের সময় আছে, এখন থেকে পড়াশোনা শুরু করো, প্রতিদিন রুটিন মাফিক
পড়াশোনা করো সমস্ত সাবজেক্ট, দেখবে অবশ্যই তোমাদের রেজাল্ট ভালো হবে। এবং আমরা মাস্টারমশাই অবশ্যই চাইবো তোমাদের রেজাল্ট প্রত্যেকেরই ভালো হোক, প্রত্যেকেই ভালো রেজাল্ট করো। তো আজকে এই পর্যন্তই, বাই। গল্প আবার নতুন একটা হবে তোমাদের পড়াশোনার উপরেই। তো গুড মর্নিং, বাই।